আজকে আমি সয়াবিন রান্না করব। সয়াবিন রান্না করার জন্য আমি দিয়ে দিলাম সরষের তেল। প্রথমে সয়াবিন আমি সেদ্ধ করে নিয়েছি, এবার তেল দিয়ে ভেজে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব অল্প নুন, নুনটা দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, সয়াবিন জল ঝরিয়ে ভেজে নেব। এবার সয়াবিন দিয়ে দিলাম। একটু লাল করে ভেজে নেব। এবার সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার বের করে নেব। সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম সরষের তেল, আলু পেঁয়াজ ভালো করে কষি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার দিয়ে দেব আলু। সয়াবিনের সাথে হালকা আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলু কষিয়ে মশলাটা দিয়ে দেব। এবার দিয়ে দেব হলুদ, এবার দিয়ে দেব নুন, নুনটা দিব স্বাদ মতো। এবার দিয়ে দেবো কিছু বাটা মশলা, লঙ্কা, আদা, রসুন, টমেটো আর রসুন। এবার বাটা মশলাগুলো দিয়ে দেবো, একসাথে সব কিছু পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলার সাথে মশলা কষিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা। এবার কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব মশলা। এবার মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো যে সয়াবিনটা ভেজে রেখেছি ওটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আলুর সাথে সয়াবিন ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো জল, মশলা কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। জল দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এবার সয়াবিনের তরকারি হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নেব, নাড়াচাড়ি করে নেব। এবার তরকারি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে